বন্ধুরা, আজকে দিনটা একেবারেই ভালো না। গতকাল ঠান্ডা ছিল, আজ সকাল থেকেই মাথাটা একদম ঝিম ধরে আছে, নাক দিয়ে অনবরত পানি পড়ছে, কিছুই ভালো লাগছে না। তারপরেও ভাবলাম ব্লগ করতে হবে, কারণ এটা তো আমার ডেইলি লাইফ, আর আমি চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। যার কারণে এই অসুস্থতা নিয়েও আজকের ডেইলি ব্লগ। আশা করছি তোমরা এনজয় করবে। এই বিছানায় পড়ে আছি, মাথা আর গলা আমার যেন শত্রু হয়ে গেছে আজ। তবে একটু আগে চা খেয়েছি, এখন একটু ভালো লাগছে। এটা আমার আজকের দাওয়াই, লেবু চা। ঠান্ডা হলে আমি লেবু চা খাই, খুব আরাম দেয়। তোমাদের ঠান্ডা লাগলে বা ঠান্ডা হলে তোমরা কি খাও কমেন্টে জানাতে পারো। লেবু চাটা ঠান্ডার জন্য বেস্ট আমার কাছে মনে হয়, মানে আমার খুব কাজে দেয়। যার কারণে এখন পর্যন্ত কিন্তু আমি নাস্তা করি নাই। এখন অলমোস্ট বাজে 9:30। তবে নাস্তা করার আগে আমি খাচ্ছি লেবু চা, রং চা। ইতিমধ্যে আমার যে মাথায় যে একটা ঝিমঝিম ছিল, সেই ঝিমঝিম ভাবটা চলে গেছে। ওই যে ভাব নিয়েছি, তারপরে লেবু চা খাচ্ছি, সরি পান করতেছি, নেভার মাইন্ড। তবে তোমরা এটা ট্রাই করতে পারো যদি তোমাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকে বা ঠান্ডা হলে। এটার উপকরণটা সবাই জানো, চা পাতা, গরম পানি, লেবু। কেউ চাইলে চিনি দিতে পারো, আর যদি চিনি পছন্দ না হয় চিনিকে ইগনোর করো। দারুণ লাগছে। আই হোপ আমি দ্রুত রিকভারি করবো, কেননা আমাকে দ্রুত রিকভারি করতেই হবে। স্পেশালি আমি শাহজাদির বাসায় একটা দাওয়াতে যাব। শাহজাদি আমাকে দারুণভাবে একটা চিরকুট লিখেছে দাওয়াত নিয়ে, তো আমি দ্রুত সুস্থ হয়েই শাহজাদির বাসায় দাওয়াতে যাব। আর অবশ্যই এই শাহজাদির বাসায় দাওয়াত নিয়ে অবশ্যই একটা ব্লগ দেখতে পারবেন আপনারা, সম্পূর্ণ একটা ব্লগ। ঠিক আছে, এটা আমি খুব ভালোবাসা, ভালো লাগা দিয়ে তৈরি করার চেষ্টা করব, এমনকি আপনাদের সাথে শেয়ারও করব। এটা করছি একটু আরাম পাওয়ার জন্য। ভাই, আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় আশীর্বাদ। আজকের ব্লগটা হয়তো একদম এনার্জেটিক না, কিন্তু এটা আমার জীবন, এটাই রিয়েলিটি। আমি আজকে অসুস্থ, তোমরা হয়তো বা অসুস্থ হতে পারো, এটাই জীবন। ঠিক আছে, অসুস্থ হবে, সুস্থ হবে, এটাই আমাদের জীবন। সুস্থতা যেমন আমাদের আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। তবে আমাদের সুস্থতার কদর করতে হবে অসুস্থ হওয়ার আগেই। সুস্থতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আমি যাতে সুস্থ থাকি। কারণ অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। এখন আমি ফিল করতে পারছি যে আসলে সুস্থ থাকলে কেমন থাকি, অসুস্থ থাকলে কেমন থাকি। এখন আমার শরীরে মনে হচ্ছে কোনো ধরনের শক্তি নেই, কেমন যেন। আর আমি যখন সুস্থ ছিলাম তখন কত প্রাণবন্ত। হয়তো আল্লাহ এটাই চেয়েছে যে আমি এখন একটু অসুস্থ হই, হয়তো এখান থেকে আল্লাহ আমার কোনো ওসিলা করে হয়তো ভালো কিছু রাখছে। তবে ইনশাল্লাহ আমি দ্রুত রিকভারি করবো আল্লাহ যদি চায়। আর আল্লাহর নিয়ামতের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সুস্থ থাকা অবস্থায়ও অসুস্থ থাকা অবস্থাও। আপনারাও এটা অবশ্যই করবেন। আমি শুরুতেই বলেছি আজকের ব্লগটা একদমই এনার্জেটিক না, এটা আমার একটা রিয়েল লাইফ। এটা আমার সাথে ঘটেছে, আপনার সাথেও ঘটতে পারে, প্রত্যেকটা প্রাণীর সাথে ঘটে আর কি। প্রাণী বললাম তো, যাই হোক, আপনারা যারা আমার ব্লগটি দেখছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর ইনশাআল্লাহ আমি দ্রুতই এনার্জেটিকভাবে ফিরে আসবো, আপনাদেরকে ব্লগ দেখাবো। কারণ ব্লগ তৈরি করতে আমার হচ্ছে আপনারা আমার ব্লগ দেখেন, জাস্ট আই লাভ ইট। তো আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাভ দিও, আর আমার জন্য দোয়া করো যাতে করে দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে নামতে পারি। লাভ ইউ অল, সি ইউ টুমরো।